হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আমি কিন্তু খুব ভালো আছি। তো সকাল সকাল চলে আসলাম আমার একটা নতুন ব্লগ নিয়ে। দেখো, বাবান বসে আছে ঘুম থেকে উঠে। তো আমার কিন্তু প্রচুর শরীর খারাপ, আমি কথা বলতে পারছি না, তাও খুব কষ্ট করে ভিডিওটা দিলাম। দেখো, আমি এবার সকালে বাবানকে খাওয়াতে বসে গেছি ডিম সিদ্ধ আর কলা নিয়ে। এবার খাওয়াতে খাওয়াতে আমি ওকে বই পড়াবো। খাওয়াতে খাওয়াতে আমি 1 চামচ করে ওকে ডিম ভেঙে দেবো আর ও লিখবে। তারপর ও আমি এই যে খাওয়ানো হয়ে গেল, তো খাওয়াতে খাওয়াতে ওর লেখাটাও কমপ্লিট হয়ে গেল। এবার ও বইটা পড়বে, হয়ে যাবে। তো আমি ওকে বলছি যে বলো, বইটা পড়ে সবাইকে শোনাও। বলছে না, ও কিন্তু ক্যামেরা চালালে ভীষণই লজ্জা পায়। এই দেখো, ও লিখেছে, একা একাই লিখেছে, হর্ষই দীর্ঘই আর 1 2 লিখেছে। ওকে বলছি এদিকে এসে বলো সুন্দর করে পাপা। বলছে না, আমি বলবো না, আমার লজ্জা লাগে। ওর ক্যামেরা চালালে কিন্তু খুবই লজ্জা লাগে। তো আবার চলে আসলাম হচ্ছে কি আমার ডেলি যা কাজ, তো আমি সেটা নিয়ে প্রত্যেক দিনের মতন আজকে আবার চলে আসলাম শাক কাটতে। দেখো, আমার ছেলে কিন্তু খাটের উপরে টুনুকে নিয়ে না, সরি, মুনুকে নিয়ে খেলা করছে, আর টুনু দেখো খাটের নিচে ঘুমাচ্ছে। কতটা দেখাতে পারবো জানি না, তাও জুম করে একটু দেখাচ্ছি। ওই যে দেখতে পাচ্ছ চোখগুলো কেমন জ্বলছে টুনুর। তো মুনু কিন্তু খাটে আমার বাবানের সাথে খেলা করতে খুব ভালোবাসে। ওই দেখো, ওরা দুজন মিলে খেলা করছে। আমি বাবানকে বলছি বাবান কোলে নাও, তো ও আবার কোলে নিয়েও দেখাচ্ছে তোমাদেরকে। দেখো, দুপুর বেলায় এই বৃষ্টি ভেজা দুপুর কার কার ভালো লাগে কমেন্টে জানিও। আমার কিন্তু খুব ভালোই লাগে এরকম বৃষ্টি ভেজা দুপুরে। দেখো কিরকম বৃষ্টি হচ্ছে আজকে সারাদিন, এত মানে ভালো বৃষ্টি, মানে আর কিছু বলার ভাষা নেই, শুধু বৃষ্টি আর বৃষ্টি। আমি আর আমার ছেলে কিন্তু এবার খাওয়া দাওয়া করে নিয়েছি, এবার ঘুমাবো। তো এই বৃষ্টি ভেজা দুপুরে ঘুম থেকে উঠে এখন এই দেখো চলে এসেছি সোজা রান্নাঘরে। আমার যেটা কাজ সকাল সকাল সন্ধে সন্ধে চা বানানো। তো আমি সন্ধেবেলায় চা বানাতে চলে এসেছি। দেখো, আমাদের বাড়িতে কিন্তু এমন একটা রুলস যে মানে সন্ধে হওয়ার আগেই সবাই চায়ের জন্য পুরো পাগল হয়ে যায়। তো আমি সন্ধেবেলায় চলে আসলাম চাটাকে বানাতে। এখনও দেখো সন্ধে হয়নি ঠিকঠাকভাবে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এবার আমি চাটা বানিয়ে নেব। চা বানানোর পর আমি চলে আসলাম, বাবানকে খাওয়াতে বসেছি। বাবান পড়তে যাবে, বাবানের পড়া আছে। তো এবার বাবানকে আমি ম্যাগি বানিয়ে নিয়েছি, ম্যাগি খাওয়াবো। এই যে দেখো, ম্যাগিটা আমি বানিয়ে নিয়েছি এরকম পাতলা করে। বাবানকে বলছি সবাইকে হাই বলো, বলছে হাই, কিন্তু আমি বলবো না, ভিডিও করছি, আমার লজ্জা লাগে। বাবান ওরকম বলছে যে ওর নাকি লজ্জা লাগে। ও এখন থেকেই বুঝে গেছে ওর লজ্জা। তো এইটুকুই ছিল ব্লগটা। কেমন লাগলো সবাইকে জানিও, সবাই জানিও। টাটা, বাই। তো ভালো লাগলে কমেন্ট